হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের দেখাবো ক্যাপকাট দিয়ে 10টা এডিটিং স্টাইল। তো যারা ইউটিউবার আছেন, যারা ফেসবুকার আছেন, যারা কন্টেন্ট ক্রিয়েটর, আজকে আপনাদের দেখাবো আপনাদের মনের মতন যদি ভিডিও এডিটিং করতে চান, আপনাদেরকে সাজেস্ট করবো এই ক্যাপকাট। এই ক্যাপকাট দিয়ে আপনারা যে কোনো ভিডিও এডিটিং করতে পারবেন। লং ভিডিও, শর্ট ভিডিও, সকল ধরনের ভিডিও এডিটিং করতে পারবেন একমাত্র এই ক্যাপকাট দিয়ে। আজকে দেখাবো 10টা ভিডিও এডিটিং স্টাইল দেখাবো, সেটআপ দেখাবো, কিভাবে কিভাবে আপনাদের ভিডিও কাটবেন, কিভাবে ফিল্টার দিবেন, সকল ডিটেলস আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো মূল ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যায়। তো মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা সোজা চলে যাবেন আপনাদের এই ক্যাপকাট আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। প্লে স্টোরে ফ্রিতে ইনস্টল করে নেবেন। তো আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আর দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট, এখানে আপনারা তো ক্লিক করার পর আপনাদের গ্যালারির সকল ভিডিও এখানে চলে আসবে। এখানে আপনারা কোন ভিডিওটা আপনারা এডিটিং করতে চান সেখানে আপনারা এখানে বসাবেন। সাপোজ আমি এই ভিডিওটা আমি ক্যাপকাট দিয়ে এডিটিং করবো, তো আমি এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন অ্যাড, এই অ্যাড অপশন আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে এই বেকার ভিডিওটা একবার ক্লিক করবেন। ক্লিক করার পর সাপোজ আপনাদেরকে বোঝানোর জন্য, এই যে আপনাদেরকে বোঝানোর জন্য আমি এই যে এখান থেকে এইটুকু অংশটুকু কাটবো আপনাদেরকে বোঝানোর জন্য। আপনারা চেষ্টা করবেন যতটুকু ভিডিও, এই যে আপনারা সাদা একটা র্যাক দেখতে পাচ্ছেন, এই র্যাকের বরাবর আপনারা কিন্তু অবশ্যই আনবেন। তো আমি ভিডিওর উপরে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন স্পিড, এখানে আপনারা ক্লিক করবেন। এই ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু আমার দুইটা ভাগে বিভক্ত হয়ে গেল। দেখতে পাচ্ছেন ডিলেট, এখানে আপনারা ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রথম অংশটি ডিলিট হয়ে। এখন আপনাদেরকে দ্বিতীয় সেটআপটি দেখাবো। আপনাদেরকে দেখা দেব কিভাবে মাঝখানে অংশটুকু কিভাবে রিমুভ করতে হয়। এখানে আপনারা দেখবেন কোন অংশটি ভুল করেছেন, রেখা এখানে আপনারা বরাবর নিয়ে আসবেন। তো আমি এখানে ভিডিওর উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন স্পিড, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে আপনারা ক্লিক করুন, তবে ক্লিক করলাম। এবার ভিডিওটা প্লে করবেন, আপনারা দেখবেন কতটুকু আপনারা ভুল করেছেন সেটুকু আপনারা সিলেক্ট করেছেন। আমি সাপোজ আমি এইটুকু পর্যন্ত আমি ভুল করেছি। তো আমি আবার পুনরায় দেখতে পাচ্ছেন স্পিড, এখানে আপনারা ক্লিক করুন, তবে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু তিনটা অংশ বিভক্ত হয়ে গেছে। তিনটা অংশে এ একটা অংশ, এ একটা অংশ, এ একটা অংশ। আমি এখন মাঝখান অংশটাকে ভিডিওটা আমি কেটে দেব। মাঝখান অংশটুকু আমি ভুল করেছি, আমি এই অংশটুকু কেটে দেব। তো কেটে দিলাম, ডিলিট করে দেব। বুঝতে পারছেন? এখন আমার কিন্তু ভিডিওটা কিন্তু দুইটা অংশ হয়েছে, দুইটা, এই একটা অংশ, এই একটা অংশ। এখন আপনাদেরকে তৃতীয় সেটআপটি আপনাদেরকে দেখাবো। এই বয়সটি আপনারা হয়তো ভুল করেছেন, এখন আপনারা চাচ্ছেন এই বয়সটি রিমুভ করে আপনাদের নতুন করে বয়স দিতে চান, তাও পারবেন। এখন আমি ভিডিওটা বন্ধ করলাম। বন্ধ করার পর আপনারা আপনাদের কিভাবে করবেন তাও দেখা দিচ্ছি। প্রথমে আপনারা ভিডিওর উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্ক্রল করবেন। এই যেখানে আপনারা এখানে স্ক্রল করবেন, এখানে দেখতে পাচ্ছেন, এই দেখতে পাচ্ছেন ভলিউম, আপনারা এখানে ক্লিক করবেন। তবে ক্লিক করলাম। এবার এই বয়সটা একদম একদম কমিয়ে দেবেন, একদম করে দেবেন। করার পর এই যে দেখতে পাচ্ছেন, এই দেখতে পাচ্ছেন ডান, এখানে আপনারা ক্লিক করবেন। তবে ক্লিক করলাম, এই দেখতে পাচ্ছেন আমার কিন্তু বয়স নেই। অডিও, এখানে আপনারা ক্লিক করবেন। তবে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন রেকর্ড, এখানে আপনারা ক্লিক করবেন। তবে ক্লিক করলাম। তো ক্লিক করার পর এই যে পাচ্ছেন মাইক, এখানে একটা আইকন, এখানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করলাম, 3 সেকেন্ড সময় নেবে। বন্ধ করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন টিক একটা আইকন, এই যেখানে আপনারা টিক মার্ক করে দিবেন। তবে দিয়ে দিলাম, টিক মার্ক করে দিলাম। এই টিক মার্ক করে দিলাম। এখন আপনাদেরকে শোনাই কিরকম হয়েছে। এই আপনাদেরকে যা বলেছি এখানে কিন্তু তার রেকর্ড হয়ে গেছে। এখন আপনাদেরকে দেখাবো চতুর্থ সেটআপ, আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডটি কিভাবে রিমুভ করবেন। তো রিমুভ করার জন্য আপনারা এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে, আপনারা চেষ্টা করবেন আপনাদের পিছনে ব্যাকগ্রাউন্ড, আপনারা যখন ভিডিও করবেন তখন আপনাদের পিছনে একটা সবুজ পর্দা দেওয়ার জন্য, এই সবুজ পর্দা ছাড়া আপনারা কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ করতে পারবেন না। প্রথমে আপনারা আপনাদের ভিডিওর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা স্ক্রল করে চলে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড, তো আপনারা এখানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করলাম।
এই যে দেখতে পাচ্ছেন আমি কে এখানে ক্লিক করবেন। তো ক্লিক করলাম, এই যে দেখতে পাচ্ছেন একটা এই সাদার মতো এখানে আইকন, এখানে আপনারা একদম নিচে নামাই দিবেন। দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন, এই দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটা কিন্তু পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখন আপনাদেরকে দেখাবো আপনাদের ভিডিওর মাঝে কিভাবে সাবস্ক্রাইবের বেল আইকনটি আপনারা অ্যাড করবেন। দেখতে পাচ্ছেন ওভারলি অপশন একটা একটা আইকন ওভারলি, এখানে আপনারা ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম, এই দেখতে পাচ্ছেন অ্যাড ওভারলি, এখানে আপনারা ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পর আপনাদের গ্যালারি আপনারা এই সাবস্ক্রাইবের প্লে বাটনটা আপনারা আপনাদের আমার এই ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, ওই লিঙ্কে আপনারা ক্লিক করে এই সাবস্ক্রাইবের বাটনের ভিডিওটা আপনারা ডাউনলোড করতে পারবেন আমার ডেসক্রিপশন বক্সে। তো এই দেখতে পাচ্ছেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এই যে ক্লিক করলাম, আমার ভিডিও সাবস্ক্রাইবার তো দেখতে পাচ্ছেন ডান, এই দেখতে পাচ্ছেন ডান ডান, এখানে ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনারা স্ক্রল করে চলে এই দেখতে পাচ্ছেন স্ক্রল করে চলে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন রিমুভ রিমুভ ব্যাকগ্রাউন্ড, আপনারা এখানে ক্লিক করবেন। তো ক্লিক করলাম। তো ক্লিক করার পর আপনারা এখানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখানে নিচে চলে যাবেন, আর এখানে একটু বাড়িয়ে নেবেন। তো নিয়ে দিলাম, ওখানে ভিডিওটা ক্লিক করলাম। এবার আমি নিচে এখানে আমি নিচে নিয়ে আসবো, দেখতে পাচ্ছেন এখানে নিচে নিয়ে এলাম। দেখতে পাচ্ছেন আমার ভিডিও আপনি যেখানে নিতে চান এই সাবস্ক্রাইব বাটনকে সেখানে চলে আসবে। আপনি যেখানে মন চাবে আপনার মনের মতো নিয়ে নেবেন। আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনার ফেসটি কিভাবে একটু ফর্সা করবেন, ব্রাইটনেস দিবেন কিভাবে দিবেন, তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে স্ক্রল করে চলে যাবেন। যাওয়ার পরে যে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট, এই যে অ্যাডজাস্ট আপনি এখানে ক্লিক করবেন। তো ক্লিক করলাম। তো ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের এখানে অনেকগুলো সেট আপ রয়েছে, আপনাদের এক একে দেখে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ব্রাইটনেস, এখানে আপনারা এখানে সামনে একটু বাড়িয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই দেখতে পাচ্ছেন আমারও কিন্তু এটা অরিজিনাল। দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাড়িয়ে নিলাম। এখানে যে এখানে একটু এখানে আপনার মনের মতো করে নেবেন, এখানে একটু কমিয়ে নেবেন, যতটুকু আপনার সুন্দর দেখা যায় একটু দিয়ে দিবেন। এই দেখতে পাচ্ছেন এখানে একটু বাড়িয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আপনাদের মনের মতন এখানে দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন আমার এই দেখতে পাচ্ছেন একটু বাড়িয়ে দিলাম, এখানে বাড়িয়ে দিলাম, এখানে একটু বাড়িয়ে দিলাম। এভাবে প্রত্যেকটা একটু বেড়ে নেবেন, বাড়িয়ে নেবেন। আপনাদের যেভাবে আপনাদের ভিডিওটা সুন্দর হয় ঠিক সেভাবে আপনারা কাজ করবেন। তো আমি এই যে দেখতে পাচ্ছেন অলরেডি আমার হয়ে গেছে, দেখতে কিন্তু আমার ফেসটা ফর্সা হয়ে গেছে। এখন আপনাদের দেখাবো আপনারা কিভাবে ভিডিওটা আপনারা ক্রপ করবেন। আপনারা হয়তো দেখেছেন ছবি কিভাবে ক্রপ করতে হয়, এখন আপনাদেরকে দেখিয়ে দিও ভিডিও কিভাবে ক্রপ করতে হয়। তো ক্রপ করার জন্য আপনারা ভিডিওর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন এখানে স্ক্রল করে চলে যাবেন। চলে যাওয়ার পর এই যে আপনারা এখানে এখানে ক্লিক করবেন। এখানে আমি ক্লিক করলাম। তো ক্লিক করলাম। তো ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন রিসাইজ, এখানে আপনারা ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে এখানে আপনারা একটু কমিয়ে নেবেন, এই যেখানে একটু কমিয়ে নেবেন আপনাদের পছন্দের মতো যতটুকু কমিয়ে নিতে পারেন। এই যে আপনাদের মনের মতন একটুকু আমি কমিয়ে দিলাম। তো আমি উপরে টিকমার্ক করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু আগের থেকে অনেক ছোট হয়ে গেছে, আমার আশেপাশে যা কিছু ছিল তা কিন্তু ক্রপ হয়ে গেছে। আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ফেসের মধ্যে কিভাবে ফিল্টার বসাবেন। এই ফিল্টারে আপনারা ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম। এই তো ক্লিক করার পরে আপনাদের কোন ফিল্টারটা আপনাদের ফেসের জন্য ভালো সেটা আপনারা চুজ করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন এই যে আপনারা কিন্তু ফেস কিন্তু এই ফিল্টার বসানো আপনার ফিল্টার আপনাদের মনের মতো ফিল্টার বসাতে পারবেন। আপনাদের ভালো মনে হয় আপনারা এই যে আপনারা এখানে কমিয়ে আপনারা কমাতে পারবেন, বাড়াতে পারবেন আপনাদের মনের মতন। সেটআপটি হলো আপনাদেরকে দেখা দেব কিভাবে ভিডিও আপনারা আপনাদের প্রয়োজনীয় টেক্সট আপনারা কিভাবে বসাবেন। তো দেখতে পাচ্ছেন এই যে টেক্সট আপনি এখানে ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন অ্যাড টেক্সট আপনারা এখানে ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখানে আপনারা কি লিখতে চান তা এখানে বসিয়ে দিবেন আপনার মতো। আপনার যা লিখতে সাপোজ আমি এই যে এখানে আমি ক্যাপকাট লিখে দেবো। এই যে সাপোজ আপনাদের জন্য ক্যাপকাট লিখে দিলাম। তো ক্যাপকাট লেখার পরে যে দেখতে এই লেখাগুলো অনেকগুলো ফ্রন্ট রয়েছে, দেখতে পাচ্ছেন বিভিন্ন ফ্রন্ট রয়েছে। আপনাদের মনের মতন এই ফ্রন্টগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। তো এখানে অনেকগুলো ফ্রন্ট রয়েছে, আপনাদের যে ফ্রন্টে আপনাদের ভালো লাগে সেই ফ্রন্টে আপনারা
ব্যবহার করতে পারবেন। এখানে আপনাদের কতটুকু আপনাদেরকে টেক্সট আপনারা অ্যাডজাস্ট করবেন তা এখানে দিয়ে দিতে পারেন। ইফেক্ট, এই ইফেক্ট আপনারা ক্লিক করে আপনাদের এই লেখাটা কিন্তু আপনারা কিন্তু ইফেক্টও বসাতে পারেন। দেখতে পাচ্ছেন ইফেক্ট, আপনারা ইফেক্টও কিন্তু আপনারা বিভিন্ন এখানে অনেকগুলো ইফেক্ট রয়েছে, এই ইফেক্টগুলো আপনারা কিন্তু ইউজ করতে পারেন। তো এখানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখে আপনি তো দেখতেই পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, এখানে একটু সময় নেবে। এখানে আপনারা এই বিভিন্ন অনেকগুলো ইফেক্ট রয়েছে, যে আমি এখানে ক্লিক করলাম, সাপোজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ইফেক্টগুলোকে আপনারা ব্যবহার করতে পারবেন এই অ্যাড টেক্সটের মাধ্যমে। দেখতে পাচ্ছেন আপনাদের মনের মতন টেক্সটগুলো আপনারা কিরকম ইফেক্ট চান তাও দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন। তো 10 নম্বর সেট আপে আপনাদেরকে দেখাবো যে আপনি কিভাবে আপনারা নয়েজ রিমুভ করবেন। তো ভিডিওর উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে চলে যাবেন, এই দেখতে পাচ্ছেন চলে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করবেন। তবে এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এটা জাস্ট আপনারা অন করে দিবেন। তো অন করে দিলে এই কাজটা হলো আপনাদের আশেপাশে যত নয়েজ রয়েছে তা আপনারা রিমুভ করতে পারবেন। তো অলরেডি দেখতে পারলেন কিভাবে ক্যাপকাট দিয়ে 10টা এডিটিং স্টাইল আপনারা অলরেডি শিখতে পারলেন। যারা হয়তো কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর, ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর, এই ভিডিওটা উপকার আসবে। তো এই ভিডিওটা যদি আপনাদের মনে হয় না ভিডিওটা খুব ভালো লেগেছে, কিছু শিখলেন, 10টা সেটআপ শিখলেন, তো আমার এই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাকে নতুন ভিডিও বানানো উৎসাহিত করবেন। সো ধন্যবাদ।